5 মিনিট সে হেঁটে আসুক, তাকে আবার বসাবেন, আবার 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য দিবেন। এভাবে আপনি প্রথমে 5, তারপর 10, তারপর যখন দেখতেছেন যে সে 10 মিনিটে অভ্যস্ত হয়ে গেছে, তখন 15 মিনিট কাজ করান, 20 মিনিট কাজ করান। এভাবে কিন্তু সিটিং হ্যাবিট বাড়ানো যাবে, সম্ভব। তারপরে হাইপার বাচ্চাদের জন্য, আমরা সব বাচ্চাদের জন্য যে রুটিনের কথা বলি, হাইপার বাচ্চাদের জন্য একই কথা সত্য। রুটিনটা হচ্ছে একটা বাচ্চাকে ফরমেটেড করে ফেলে। আর অটিজম বাচ্চাদের সবচেয়ে একটা ভালো গুণ আছে, সবচেয়ে ভালো একটা গুণ হচ্ছে ওরা রুটিনে যদি একবার অভ্যস্ত হয়ে যায়, ওরা এই রুটিনটা খুব মেনে চলে। আপনি ভুলে যেতে পারেন রুটিনের কথা, সে ভুলবে না। এরপরে কি আছে সে নিজে দাঁড়ায় যাবে কাজটা করার জন্য, যখন সে অভ্যাস হয়ে যাবে। এতটাই তারা রুটিন রুটিন ভালো রপ্ত করতে পারে। তো তাদের অনেকগুলো স্পেশাল ভালো কোয়ালিটি আছে, আমরা এগুলো হচ্ছে সুযোগ পেলে বলবো। তারপরে তাদেরকে অবশ্যই শারীরিক পরিশ্রম করাতে হবে, শারীরিক পরিশ্রমের খেলাধুলা দিতে হবে। তারপর ওদেরকে মনে করেন ব্যায়ামটা করাতে হবে, মিনিমাম 30 মিনিট তাকে ব্যায়াম করাতে হবে। তারপরে এই যে ব্রিদিং, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, শ্বাস নেওয়া শ্বাস উঠানো অন্তত 20 মিনিট, মানে সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট, রাতে 20 মিনিট এই ব্যায়ামটা তার নিঃশ্বাসের ব্যায়ামটা করাবেন, শ্বাস প্রশ্বাসের ব্রিদিংটা। হাইপার যদি বেশি হয়, এটার জন্য তো অকুপেশন থেরাপি আছে। তো অকুপেশন থেরাপিটা আপনার বাচ্চার কন্ডিশন বুঝে থেরাপিস্টের সাথে বুঝে দিবেন, কিন্তু আমরা কিছু কমন জিনিস আমরা নিজেরা, মানে নিজেরা ডিসিশন নিতে পারি। এটা বাবা মা হিসেবে এতটুকু ডিসিশন আপনারা নিতে পারেন। যেমন কমনলি তাদেরকে জিম বল ইউজ করতে বলে, আপনি পাশে একটা জিম বল রাখেন না। থেরাপি সেন্টারে তো আপনি ডেইলি গেলে তো আপনার একটা খরচ হবে। তো কমন কিছু জিনিস রাখেন, জিম বল রাখেন, তারপর তার ব্রেন ডেভেলপমেন্টের কিছু কাজ রাখেন, দোলনা রাখেন। এসব বাচ্চারা দোলনাতে খুব অভ্যস্ত। দোলনা, দোলনাতে রাখলে হাইপার অ্যাক্টিভিটি, এটা নাজমুল হাসান ভাই কিন্তু বলে, অকুপেশন থেরাপিস্ট, উনি কিন্তু দোলনার কথা খুব করে বলছেন। তা ওনাকে যে আমরা আনছি একদিন। তারপরে ব্যালেন্স বোর্ডের কথা বলি, ব্যালেন্স বোর্ডটা কিন্তু অনেক কাজ দেয়। ব্যালেন্স বোর্ডের উপর তাকে চড়াবেন এবং চড়াতে চড়াতে তাকে তাকে যে কোনো পড়া শিখাবেন। অর্থাৎ তাকে যেটা করাতে চাচ্ছেন ওটা তাকে ব্যালেন্স বোর্ডের উপর চড়াতে চড়াতে করবেন। এরপর সে যদি অতিরিক্ত হাইপার হয়, যেটা অকুপেশন থেরাপিস্ট ছাড়া আসলে হবে না, যেমন অনেকগুলা তাদেরকে যে ওয়েট জ্যাকেট পরাতে হয়, তাদেরকে যে কম্বল দিয়ে যে একটা কম্বল দিয়ে মোড়াতে হয়, এগুলো কিন্তু একজন থেরাপিস্ট সাজেস্ট করবে, বা তারাই এটা কৌশলটা দেখাই দিবে আপনাদেরকে, যদি তাকে একেবারে সে ম্যানেজেবল না হয়, অতিরিক্ত হয়ে যায়। তারপর সাঁতার শেখাতে পারেন তাকে, সাঁতার, সাঁতারটা কিন্তু ভালো, এ, ভালো মাধ্যম যারা হাইপার আর কি। হাইপার আসলে আমাদের সবকিছুর সাথে, প্রত্যেকটা আলোচনার সাথে কিছু না কিছু চলে আসবে, আসলে চলে আসলে আমরা টিপস গুলো ইনশাল্লাহ শেয়ার করবো। আর সবচেয়ে বড় কথা তাদের খাবার দাবার, তাদেরকে এই যে তাদের তাদের জন্য যেসব নিষেধাজ্ঞা আছে খাবারের উপর, চিনিযুক্ত খাবার, ময়দাযুক্ত খাবার, এজিন ফ্রি, গ্লুটেন ফ্রি খাবার, এই খাবারটা ম্যানেজমেন্ট করতে হবে। তাকে যদি আপনি ইচ্ছা মতো খাওয়ান তাহলে হবে না, তাহলে তার হাইপার অ্যাক্টিভিটি বাড়বে। তাদের জন্য কিছু নিষেধাজ্ঞা আছে খাবারের উপর। দেখে আমরা আমাদের এই 2-3 দিনের মধ্যে খাবার ম্যানেজমেন্টের উপর একটা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এভাবে হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে আমরা ইনশাল্লাহ ম্যানেজ করার চেষ্টা করবো।